সম্মানিত ভিউয়ারগণ, দ্য সার্ভে ইঞ্জিনিয়ারিং এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের মাহমুদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হলো ক্রস সেকশন ড্র করা পার্ট 2। তো আজকে আমরা ফুল ক্রস সেকশন ড্র করার পর কিভাবে আমরা এটা আসলে ক্যালকুলেশন করব পুরো পার্টটা আমরা এক্সেলে এন্ড অটোক্যাডে দেখাই দিছি। খুব প্রি ডাটা এবং পোস্ট ডাটা রেফারেন্সে আমরা কিভাবে এক্সেল থেকে অটোক্যাড ড্র করব এন্ড কি কি সফটওয়্যার ইউজ করব এবং টেক্সট ডাটাগুলো কিভাবে অটোক্যাডের নিচে আমরা সেকশন নিচে দেখাবো, সেই পুরো পার্টটা দেখাই দিছি ইনশাআল্লাহ। তো আগের পার্ট 1 এ আমি একটু এক্সপ্লেইন করছিলাম যে আপনার যে কোনো চেইনের আমরা লেভেল শিট ডাটা যদি নেই আমরা এক্সেলের সাধারণ ক্ষেত্রে, অর্থাৎ রাইট সাইডগুলো আমরা উপরে লিখব, দেন সেন্টার লাইন আবার 0 থেকে লেফট সাইড মাইনাস ডাটা দিয়ে আমরা নিচের দিকে লিখব। তো এখানে এইভাবে সাজানো আছে। তো এখন হলো আমার এটাকে আমি ফুল ড্র করব। আজকে আমরা প্রিও ড্র করব, পোস্ট ড্র করব। পোস্ট করার পর ড্র করার পরে দুইটা ডাটা যখন আমি ড্র করলাম অটোক্যাড, অর্থাৎ আমার এই যে এখানে একটা অটোক্যাড ফরম্যাট আমি সাজাই নিছি। আপনারা চাইলে এরকম এর সাথে অনেক আপডেটেড ফরম্যাট আছে, এটা আমি এখানে স্যাম্পলগুলো অনেক, আপনি আপনার কোম্পানির নাম এন্ড লোগো বসানোর পরে পুরো সুন্দর একটা ফরম্যাট আপনি দাঁড় করে নেবেন, দেন আপনি ক্রস সেকশন ড্র করবেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমি একটা সেন্টার লাইন এটা ধরছি, এটা হলো আমার ডেটাম লাইন, বেস লাইন, অর্থাৎ বেস লাইন থেকে এটা হলো আমার যে বেস লাইন থেকে আমি 1 2 3 4 এরকম প্রত্যেকটা আমার 1 মিটার করে এরকম ইন্টারভ্যাল দেওয়া আছে 15 পর্যন্ত। তো এইভাবে করে আমি এখানে 6টা ক্রস সেকশন ড্র করব, দেন 6টা ক্রস সেকশন ড্র করার পরে এই 6টা রেফারেন্সে পি এবং পোস্ট ড্র করার পরে আমি এটা কিভাবে অটোক্যাডে ভলিউম ক্যালকুলেশন করব আমি দেখাই দিছি। তো ইনশাআল্লাহ আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে লেফট সাইড রাইট সাইড ফরম্যাটে কিভাবে ড্র করা হয়। তো সো আমি আগে প্রি ডাটা ড্র করতেছি, এখানে আবার একটু রিপিট করতেছি। সো যারা যদি কোনো মিস করে থাকেন তো পার্ট 1টা একটু দেখে নেবেন ক্লিয়ারলি। লেফট সাইড ডাটাগুলো আমি আবার একটু রিপিট করি, লেফট সাইড ডাটাগুলো আমরা নিচের দিকে লিখবো, অর্থাৎ 0 থেকে নিচের দিকে। রাইট সাইড ডাটাগুলো অর্থাৎ এই যে দেখেন স্যাম্পল, অর্থাৎ লেভেল বুকে যে আপনারা পি এবং ডাটাগুলো নেবেন ইন্টার রিডিং যে অর্থাৎ মাইনাস করা বা আইটেম স্টুডেন্ট থেকে যেগুলো আসবে এভাবে আরেকগুলো আসবে, অর্থাৎ লেভেল শিটে লেখার পরে। তো সেক্ষেত্রে এখানে রাইট সাইড দেখেন 6.8 যে অফসেট আছে, এখানে আমার অফসেট একটা ঘর একটা আরএল, চাইলে আপনি ফুল লেভেল বুকটা এক্সেলে উঠাইতে তুলতে পারেন, আমি ওইভাবেই তোলা, এটা আমি জাস্ট শেষে আপনাকে দেখাবো। অফসেটটা আপনার এখানে রাইট সাইড 6.8, এই অফসেটটা আপনার ফার্স্ট লিখতে হবে, দেন 6.8 এর যে আরএল আছে আমার 5.5 এই আরএল গুলো আমরা এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে যে আরএল আছে এই আরএল গুলো লিখতে হবে। তারপরে 3 এর যে আরএল আছে, তারপরে 0 যে আরএল আছে। ওকে, এখন হলো আমি এক্সেলে যে ফরম্যাটটা থেকে যে ডিরেক্ট আমি অটোক্যাডে ড্র করব, সেক্ষেত্রে আমার হলো এখানে দেখেন এফএক্স এ যাওয়ার পরে অনেকেই আমাকে কোশ্চেন করছেন বাই ফোনে বাই কমান্ডস। তো এখানে যাওয়ার পরে দেখেন এক্সেলে আমি একটু জুম করে দেখাইতেছি, এক্সেলে এখানে অল, আপনারা যদি যখন কনকর্ডিনেট ফর্মুলাটা নিয়ে আসার জন্য অল সিলেক্ট করবেন, অল সিলেক্ট করার নিচের এখানে যে এই যে নিচের যে কার্সারটা আছে দেখেন সিলেক্ট এ ফাংশন, এখানে ক্লিক করার পরে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার ডেস্কটপের কিবোর্ডে সি ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাইতেছেন যে সিলিং ম্যাথ সেল চেয়ার অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনি খুঁজে নেবেন কনকর্ডিনেট। অর্থাৎ অনেকে যারা বুঝতেছিলেন না পূর্বের ভিডিওতে, আসলে আমি কনকর্ডিনেট ফর্মুলাটা কিভাবে নিয়ে আসবো, অনেকে এখানে নিয়ে আসার পরে যে দেখতেছেন যে অনেক মোস্ট রিসেন্ট ইউজ লেখা আসতেছে, ফিনান্সিয়াল ডেট এন্ড টাইম, এক্সেলে অনেকগুলো ফর্মুলা আছে। সো এই ক্ষেত্রে আপনি অল এখানে নিয়ে আসবেন, আগে মোস্ট রিসেন্ট ইউজ দেওয়া থাকতে পারে, যে ইউজ এর আগে আমি যে ফর্মুলা ব্যবহার করছি সেটা হলো ব্লু কাপ, তো এই জন্য এটা এখানে অলরেডি শো করতেছে। সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট করবেন, করার পরে মাউসে এখানে এখানে কার্সার নিয়ে আসার পরে সি কনকর্ডিনেট, এখন আপনি এখানে কনকর্ডিনেট ফর্মুলা নিয়ে আসেন, এই যে কনকর্ডিনেট, দেন ওকে। ওকে দেওয়ার পর টেক্সট অন টেক্সট টু শো করছে আপনার ডিসপ্লেতে, টেক্সট অনে আমার এলো অফসেট, ক্লিক টেক্সট টু কমা টেক্সট 3 আরএল, দেন ওকে। আমার ফর্মুলা সাজানো হয়ে গেছে, এখন ডাবল ক্লিক, দেন যে আমি সেকশনগুলো ড্র করব 27
প্লাস 875 থেকে এটাকে আমি ড্র করতেছি। এটা হলো আমার প্রি সেকশন। এটাকে ফার্স্ট হলো আমার কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, অটোক্যাড আমার যে ফাইলটা আছে এটা ওপেন করলাম। আমার যে এখানে যে আমি আগে এক্সপ্লেন করছি পূর্বের ভিডিওতে, ইউসিএস যে কমান্ড আছে, ইউসিএস কমান্ডে নিয়ে এসে অরিজিন যে কমান্ড আছে, অরিজিন কমান্ড দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। ইন্টারলাইন সিলেক্ট করার পরে আমি এখানে পলিলাইন ড্র করার পরে এখানে কমান্ড নিচে যে কমান্ড পেস্ট আছে কন্ট্রোল ভি, দেখেন আমার এখানে লেয়ারটা আসতেছে এই যে রেড। রেড আসার কারণ হলো এখানে আমার বাই লেয়ার সিলেক্ট করা নাই, তো এটাকে সিলেক্ট করার পরে বাই লেয়ার, দেন আমার দেখেন ডাইমেনশন এখানে দেওয়া আছে, অর্থাৎ আমার প্রি সিলেক্ট হয়ে গেছে। এখানে বাই লেয়ার নিয়ে আসি আগে। ওকে, 875 হয়ে গেল। এখানে হলো আমার প্রি 900। 900 যদি আমরা ড্র করতে চাই, এটা হলো আমার 900। 900 আমি ড্র করব। অরিজিন কমান্ড সেম প্রসেস, অরিজিন 87 প্লাস 900 পলিলাইন এন্ড কমান্ড বাটন কন্ট্রোল ভি। এটা আমার ড্র হয়ে গেছে। 87 প্লাস 925, এই যে দেখেন 87 প্লাস 925 এই চেইনস যেটা আছে এটা এখানে। ওকে, এটা এখান দিয়ে কন্ট্রোল সি, এটাকে পুরো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে 87 প্লাস 925 অরিজিন, আগেই বলছি আমরা অরিজিন কমান্ড, এটাকে দেওয়ার পর সেন্টার লাইন ক্লিক পলিলাইন। ওকে ওকে, 950 দেখেন 950 ড্র করতেছি। এরপর 975, এটা হলো আমার 975। অরিজিন দেন পলিলাইন কন্ট্রোল ভি 980, 87 প্লাস 980 অরিজিন কমান্ড সিলেক্ট চেইনে, যেই চেইনটা আমি ক্রস সেকশন রাখবো ওই চেইনের সেন্টার লাইন বরাবর, যাতে সেন্টার লেফট সাইড রাইট সাইড নেওয়া, সিলেক্ট পলিলাইন এন্ড কন্ট্রোল ভি। হয়ে গেল আমার প্রি সেকশন ড্র করা। এখন প্রি সেকশন ড্র করার পর আমি লেয়ারটা চেঞ্জ করে নেব, অর্থাৎ পোস্ট আমি এখন ড্র করব পোস্ট ওয়ার্ক। দেখেন আমার এখানে পোস্ট ওয়ার্কটা হাইড করা আছে, আমি এটা একটু আপনাকে আনহাইড করে দেখাইতেছি। এটা হলো আমার পোস্ট ওয়ার্ক ডাটা। পোস্ট ওয়ার্ক ডাটাটা আমি একটু এগুলো হাইড করে আপনাদেরকে পুরো ডাটাটা একসাথে দেখাইলে অনেকটাই আনক্লিয়ার আসবে, বোঝা যাবে না। অর্থাৎ এখন আমার পোস্ট ডাটা হলো 87 875, এটা হলো আমার পোস্ট ডাটা। কপি দেন 87 875 অরিজিন সেম প্রসেস আমরা এক্সেলে ওইভাবে সাজাই নেব, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড ডাটা যেভাবে আছে আগে রাইট সাইড দিব এক্সেলে, রাইট সাইড দেওয়ার পরে সেন্টার লাইন থেকে 0 থেকে লেফট সাইড মাইনাস দিয়ে আমরা অফসেট করে লিখব ইনশাআল্লাহ। কারণ অরিজিন কমান্ড 875 পলিলাইন কন্ট্রোল ভি, এটা হয়ে গেল। এখন 87 প্লাস 900, 87 প্লাস 900, 87 প্লাস 900 কন্ট্রোল সি দিয়ে আমরা সেম প্রসিডিউর অরিজিন অরিজিন কমান্ড বেসলাইন সিলেক্ট পলিলাইন কন্ট্রোল ভি 87 925 925 কন্ট্রোল সি তে যাওয়ার পরে আমরা অরিজিন সেম, এখানে ক্লিক পলিলাইন কমান্ডের কন্ট্রোল ভি, তারপরে 950 এখানে যাবে কন্ট্রোল সি তে অরিজিন কমান্ড আমার আগে নিতে হবে, বলে দিছি আমি সেম প্রসিডিউর 975 27 প্লাস 975, অর্থাৎ 27 প্লাস আমরা কপি করার সময় খুব কেয়ারফুল কপি করবো। এক্সেলে যেটুকু ডাটা যেই সেকশনের ডাটা ওইভাবে নিতে হবে।
আদারওয়াইজ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে আমরা একটু সতর্কভাবে নিব ইনশাআল্লাহ। 27 প্লাস 980 তে 87 প্লাস 980 কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি তে অরিজিন কমান্ড, অরিজিন 87 প্লাস 980 হয়ে গেল আমার প্রি এন্ড পোস্ট ডাটা ড্র করা হয়ে গেল। এখন হলো আমার এখানে যে আমি যে প্রি এবং পোস্ট যে আরএল নিলাম, টেক্সট ডাটাগুলো এখানে আমার তো শো করতে হবে। দেন যে কেউ কার কাছে ড্রয়িং সাবমিট করতে গেলে তো অনেকেই অনেক কোশ্চেন রেজ করবে যে এখানে কিভাবে আসলো, এটা আরএল কোথায়। তো এটা এক্সপ্লেন করতে গেলে সেক্ষেত্রে আপনার এখানে পোস্ট আরএল এবং যে পোস্টের যে বা প্রি আরএল, প্রি ডিসটেন্স, অফসেট কত ইন্টারভ্যাল আপনি নিচ্ছেন, অর্থাৎ একটা জায়গার যেই যেই শেপটা ছিল ওই শেপটার আপনার অফসেটগুলো এখানে শো করতে হবে। তো সেই টেক্সটের ডাটাগুলো দেখানোর ক্ষেত্রে আমরা ক্যাট টুলস নামে একটা সফটওয়্যার আছে, আমরা এই সফটওয়্যারটার ব্যবহার করব ইনশাআল্লাহ। গ্যাপ সফটওয়্যার লিংক যারা কমেন্টস যাদের কাছে আছে অলরেডি, যাদের লাগে ইনশাআল্লাহ কমেন্টস করবেন, আমি লিংক দিয়ে দেবো। ক্যাট টুলস, ক্যাট টুলস আপনি ফার্স্ট ইনস্টল করে নেবেন। আমাদের ক্যাট টুলস ব্যবহার করার ক্ষেত্রে একটু আমরা এক্সেল শিটে যাব। এক্সেল শিটে যাওয়ার পরে এখন এখানে দেখেন একটা শিট আমি পুরো সাজানো আছে, পুরোটাকে আমি আনহাইড করে দিলাম। ফার্স্ট আমি এক্সপ্লেন করি আমার যে এখানে প্রি ডাটা আছে। দেখেন এখানে প্রি ডাটাগুলো আছে, একটু আমি যদি জুম করি, অর্থাৎ আমি পুরো লেভেল বুকটাকে এখানে বানাই নিছি এক্সেলে। চেইন এজ, অফসেট, ব্যাক, ইন্টার, ফর, হাইট, স্টোন, আরএল। আপনারা চাইলে এত কিছু দরকার নেই, অনলি এক্সেলে এটা আমি আমার সুবিধার্থে নিছি। অর্থাৎ আমার যদি কোনো লেভেল ক্যালকুলেশনে ভুল হয় সেক্ষেত্রে আপনারা এটা আমার এক্সেলে ধরা অনেক ইজি হয়। আমি এটা হাইড করে দিলাম, অনলি অফসেট এবং আরএল রাখলাম। তো এখানে আমি একটা ডিসটেন্স দিছি, এটা এইখানে আপনারা একটা সেল আমি ফিল আপ করে অলরেডি দেখাই দিছি, এগুলো সব মুছে দিতেছি। এই যে দেখেন এখানে আমি দিছি কি, এটা হলো আমার অফসেট, একটু ফলো করেন। এখানে আমরা একটা এক্সেলে যে আছে, আমরা সমান সমান দিয়ে ফার্স্ট হলো এই সমান সমান দিয়ে এই যে অফসেট আছে আমার, অর্থাৎ যেই অফসেট আছে এই অফসেটটা নিব, নিয়ে এন্টার। সেকেন্ড হলো যে এটা স্পেস, অর্থাৎ আমরা যে একটা লেখা যে অটোক্যাডে যে প্লট করব, অর্থাৎ একটা সেকশন থেকে আমার এই যে এখানে একটা সেকশন যে আছে এই টেক্সট স্পেসটা একটা থেকে একটা অনেক যেতে করে একটার গায়ে একটা লেখা একটা লেখার উপরে যাতে না মিশে যায় একটু স্পেস দেওয়া কি, এটা বিভিন্ন ফরম্যাটে আপনি চাইলে করতে পারবেন। তো এটা হলো আমি স্পেস দিলাম, সব 20, এখানে 20 দিলাম, 20 দিলাম। এখানে হলো আরএল, আরএল হলো আপনার যে এই অফসেট বরাবর বা আমি যেতে উপরের সেলটা বা নিচের সেলটা দেখাই দিছি, অর্থাৎ 7 সেল আর 6 সেল অলরেডি ফিল আপ করা আছে, এটা দেখে আমি দেখাই দিছি। এখানে আপনার 5.536 এখানে হলো আমার অফসেট আরএল হলো, এই আরএলটাকে আপনি সিলেক্ট করে সমান সমান ইকুয়াল দিবেন। এখানেও সেম টেক্সটে আরএল টেক্সট, এখানেও আমার এই যে আরএল যেটা আছে সেম আমরা এই আরএলটা দিব। এখন এই আমার টেক্সটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার অটোক্যাডে আমি ড্র করব, এটা হলো একটা অ্যাঙ্গেল দেওয়া, বিয়ারিং যেটাকে বলি আমরা, এটাকে 90 দিলাম আমার। দেন আমার হয়ে গেল এটা আমার একটা টেক্সট, অর্থাৎ অফসেট নেওয়ার জন্য। সেম আপনার হলো ডিসটেন্সের জন্য, সেম ডিসটেন্সের জন্য আমরা কি করব, ফার্স্ট হলো আমরা অফসেট নিলাম, দেন স্পেস, ওই যে বলছি আমরা একটা লেখার উপর যাতে না পড়ে এখানে 15 দিতে পারেন আপনি, 10 তাহলে 10। এটা আপনার আসলে আলটিমেটলি নির্ভর করে পুরাটা আপনার সেকশন লেন্থ লেফট সাইড রাইট সাইড থেকে কত বড়, এন্ড আপনার স্পেসের উপর বেশিরভাগ ডিপেন্ড করে। এটা আপনি চাইলে আরো ফরম্যাটে নিজের মতো সাজায় নিতে পারবেন। আরএল সেম, এখানে আমরা আরএল দিব, আরএল। বাট এখানে আমরা দেখেন এই সেলে, অর্থাৎ আমার যে 7 নম্বর সেল আছে, 7 নম্বর সেল অথবা 6 নম্বর সেলে দেখেন এখানে আমরা টেক্সট দিছি আরএল টেক্সট, এখানে আমরা দুইবার এখানে আরএল দিছি, এখানেও অর্থাৎ আরএল দিছি, দুইবার আরএল দিছি, কিন্তু এখানে একটু ডিফারেন্স, এখানে আরএল আর একবার হলো অফসেট। দেখেন আমি এখানে সেম অফসেট দিতে হবে, এখানে অফসেট, এখানে যে সমান সমান দেওয়ার পরে আপনার যে অফসেট যেখানে আছে এখানে অফসেট এন্টার,
এনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করব সেম, দেন ওকে হয়ে গেল আমার। এটা যখন হয়ে যাবে তখন আপনি এটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে আপনি এটাকে ধরে নিচের দিকে এভাবে টান মারবেন অথবা ডাবল ক্লিক করলে চলে আসবে। এটা হয়ে গেল আমার ক্যাট টুলস এর মাধ্যমে যে আমি যে এই টেক্সটটাকে ড্র করব অটোক্যাডে, এটা আমি আপনাকে দেখাইলাম। এখন আমি এটাকে ফার্স্ট হলো এটাকে 27 প্লাস 875 ডিসটেন্স যেটা আছে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি। এখন আমার হলো ফার্স্ট এখানে যাওয়ার পরে যে ক্যাট টুলস আছে যেটা আমি আগেই দেখাইছি, ক্যাট টুলস এটা ওপেন করা আছে, এই যে ওপেন করলাম। ওপেন করার পরে অটোক্যাডে যাইতে হবে আমার। এখন অটোক্যাডে যাওয়ার পরে এখানে একটা প্রবলেম হলো, আপনি যেই ক্রস সেকশন ড্র করতেছেন এখান থেকে আপনার নিউ একটা ট্যাব খুলতে হবে। নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে অটোক্যাড ক্যাট টুলস আমরা নিলাম। এই ক্যাট টুলস ড্র করার ক্ষেত্রে এখানে আরেকটা আমাদের দেখার বিষয় হলো, সেটা হলো সিটিং এ যাব আমরা। আসলে আমি অটোক্যাড 2019 ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য আমি এখানে ক্যাট ভার্সনটা সিলেক্ট করছি 2019। আপনারা যে ক্যাট ভার্সন আসে এখানে সিটিং এ যাওয়ার পরে অবশ্যই আপনি আপনার ক্যাট ভার্সনটা সিলেক্ট করে নেবেন, না হলে আপনার ক্যাট টুলসে আপনি ড্র করতে পারবেন না। যদি কোনো আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এখন হলো ফার্স্ট হলো আমি কমান্ডে ক্লিক করলাম, তারপরে দেন ড্র অবজেক্ট টেক্সট পলিগন ফর্ম কোঅর্ডিনেট। ওকে, এখন আসছেন এখানে দেখেন এখন অনেকগুলো অপশন আসছে। টাইপে আপনি এন্টার ক্লিক করার পরে পলিলাইন, পয়েন্ট, ভার্টেক্স, আমাদের দরকার অনলি টেক্সট অ্যাট পয়েন্ট। এখান থেকে আমি যেটাকে কপি করছি সে এক্সেল থেকে এটাকে কপি এন্ড দেখেন ড্র। এখানে চাইলে আপনি টেক্সট হাইট যেটা আছে, টেক্সট হাইটে আমি 1.5 দেওয়া আছে, চাইলে আপনি বড় ছোট করতে পারেন, 2 করতে পারেন অথবা 0.8 অথবা 1 দিতে পারেন। এটা আপনার সেকশনের উপর ডিপেন্ড, অথবা আপনি যে ফরম্যাটে চান। এটা হয়ে গেল, দেখেন আমার আরএল গুলো চলে আসছে। এখন এখানে আমি দুইটা বানাইছি, এটা আরএল এর জন্য একটা, আমি যে এখানে আরেকটা পাশাপাশি দুইটা সেল বানাইছি, এই দেখেন এখানে অফসেটের জন্য একটা। তো এটা আমি আরএল নিয়ে নিলাম, এটা হলো অফসেট। এটাকে আমরা নেওয়ার সময় খুব সতর্কতার সহিত কপি করব। দেখেন এখানে সেম ওটা ওপেন করা আছে, ওকে কন্ট্রোল ভি। দেখেন এখানে আমি ড্র করলাম, আমার এখানে চলে আসলো। এখন এই টেক্সটটাকে আমি কি করব, এই যে সিলেক্ট করার পরে কপি উইথ বেস পয়েন্ট দিলাম, অথবা কন্ট্রোল শিফট সি একসাথে আপনারা ক্লিক করতে পারেন। ওকে, আমার যে 87 প্লাস 875 যে সেকশন আছে এখানে আমি এখন কন্ট্রোল ভি দেব। আমি এটাকে কি নিয়ে আসলাম, এখানে একটা অপশন আছে, এটা আমি একটু ক্লিয়ার করি। যেটাকে আমরা নিয়ে আসছি ফার্স্ট, আমরা যেহেতু প্রি নিয়ে আসছি, প্রির আমার এই যে সেকশনে যে লেয়ারটা আছে হোয়াইট কালার, এখানে আমার টেক্সটটা এখানে যে দেখেন আমি ম্যাচ করে দিচ্ছি, প্রি যে কালারটা হবে হোয়াইট, এই যে হোয়াইট কালার এখানে আমরা নিয়ে আসবো। অর্থাৎ আমার এখানে সেন্টার লাইন বরাবর, এই যে এটা হয়ে গেল আমার প্রি। দেন আমার পোস্ট আমি আবার ড্র করব, যে 87 প্লাস 875 আমার হয়ে গেছে অলরেডি। 87 প্লাস 900 একটু হাইড করে নিই, অনেকগুলা শীট আসতেছে একসাথে, একটু জুম যেহেতু হইতেছে একটু প্রবলেম, তো আমি প্রিটা শেষ করি। তো 87 প্লাস 900, 87 প্লাস 900 এর ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে আমি যে ফরম্যাট করব, কন্ট্রোল সি কপি, দেন হলো আমাদের ফার্স্ট আমরা একটা নতুন যে ট্যাব খুলছি এটাকে আমরা ডিলিট করে দেব, অর্থাৎ ড্র অলরেডি হয়ে গেছে আমার একটা সেকশন টেক্সট। কমান্ডে যাব, সেম ক্যাট টুলস অলরেডি আমার ড্র করা আছে, ড্র অবজেক্ট টেক্সট পলিলাইন, টেক্সট অ্যাট পয়েন্ট, কন্ট্রোল ভি ড্র। একটা হলো, সেক্ষেত্রে আপনার দেখেন আমার এখানে দুইটা ড্র করলাম, চলে আসছে। এটাকে আমরা কপি উইথ বেস পয়েন্ট, সেম প্রসিডিওর, 87 প্লাস 900। এটা আপনি একটু চাইলে এখানে আরো সেন্টার লাইন বরাবর একটা মার্ক করে দিতে পারেন।
এখন হলো 87 প্লাস 925, 87 প্লাস 925 আমার এটাকে আমি ড্র করব। আমি ফ্রিজ করে দেখাইলাম না। ক্যাট টুলস ড্র করব, কমান্ড বাটনে যাব আমরা, কমান্ডে ড্র অবজেক্ট টেক্সট কোঅর্ডিনেট ফ্রম কোঅর্ডিনেট, দেন টেক্সট অ্যাট পয়েন্ট, কন্ট্রোল ভি দিলাম, যেটাকে কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা আরএলটাকে নিয়ে নিলাম। এখন হলো অফসেট, যেটাকে আমি যত ইন্টারভেলে নেওয়া হলো, অফসেটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পরে এখানে যাবে কন্ট্রোল ভি, দেন ড্র, এখানে চলে আসলে আবার সেম প্রসিডিওর, ক্লিপবোর্ডে কপি উইথ দিস পয়েন্ট অথবা কন্ট্রোল শিফট সি একসাথে। দেন এটা হলো কত সি নাম্বার সেকশন, 87 প্লাস 925, কন্ট্রোল ভি 87 প্লাস 925 এ সেন্টার লাইন বরাবর আমরা ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখন হলো 87 প্লাস 950, 87 প্লাস 950 হলো এটা আমার, এটা এটা আমার ক্যাট টুলস, এটা হয়ে গেছে, এটা ফালাই দিতে পারেন। ড্র অবজেক্ট, এই যে আমাদের, অর্থাৎ এখানে এই লেখাটা আসার কারণ হলো আমার এই, আগে বলছি আমার নতুন ট্যাব একটা ওপেন করার পরে ওখানে ড্র করতে হবে। কমান্ড ড্র অবজেক্ট কোঅর্ডিনেট টেক্সট অ্যাট পয়েন্ট, ওকে, ড্র, কন্ট্রোল সি, ড্র, হয়ে গেল আমার এটা। copy with this point, ওকে, 87 প্লাস 950, অর্থাৎ সেন্টার লাইনটা আমার এখানে মিডল পজিশনে আসবে, দেন ওকে। 87 প্লাস 975, এখন হলো 87 প্লাস 975, একটু আমরা যদি এটাকে একটু হাইড করে দেই তাহলে ওটা আমরা ক্লিয়ার দেখতে পাবো। আচ্ছা, চেইনসটা আমার এটা দেখা একটা ম্যান্ডেটরি জিনিস, অবশ্যই দেখতে হবে। চেইনস দেখে দেখে আমরা যেহেতু কপি করে নিতেছি। 87 প্লাস 975, এটাকে আমরা কপি, সেম কন্ট্রোল সি, ড্র। সেম আসার কারণ হলো আমি যে ক্যাটটা সেকশন আছে এটা ওপেন করে, এখানে আমরা নিউ যে ট্যাব আছে এটাকে দিতে হবে, দেন ড্র, ওকে। ফার্স্ট হলো আমার আরএল এর এক্সেল এর সাজানো, পরেরটা আমার হলো টেক্সট। যদি আমরা এক্সেল দেখি যে ক্যাডে অনেক দূর থেকে আসতেছে, তো জেড এন্টার, ই এন্টার, চলে আসছে। copy with base point, then 0, ওকে। 87 প্লাস আর 980, সেম কন্ট্রোল সি, কপি, এটাকে আমরা ইরেজ করে দেবো, অর্থাৎ ই লিখে, ইরেজ কমান্ডের শর্টকাট হলো ই লিখে এন্টার। আমরা ক্যাট টুলসে যাব, এটাকে নতুন করে করব, ড্র কোঅর্ডিনেট টেক্সট অ্যাট পয়েন্ট, এটাকে আমরা লিখব কপি উইথ দিস পয়েন্ট 0, অর্থাৎ 87 প্লাস 980। মাঝে আমরা এটা একটু এদিকে গেল, অর্থাৎ এটা উপরে পড়ে গেছে, এটাকে একটু লক করে নিচে দিয়ে দিই। এটাকে আমরা মাঝে মাঝে একটু ডাইমেনশন চেক করে নেব, আসলে আদৌ আমার টেক্সটটা পির যে টেক্সট আছে, পির যেটা টেক্সট আছে এটা থেকে আমার এটা আসলে ঠিক আছে কিনা দেখেন। এখানে আমি 5.459, 5.459, 0 যে ডেটা লাইন আছে 5.459, দ্যাটস ওকে।
দেন হলো আমার পোস্টের যেখানে আছে পোস্ট আরএল পোস্ট ডিসটেন্স আমরা ড্র করব। দেখেন এখন আমার এটা যেহেতু প্রিটা হয়ে গেছে, আমি একটু প্রিটা একটু হাইড করে দিতেছি। প্রি যেহেতু আমার হয়ে গেছে, আমরা এগুলো সব কিছু হাইড করে নিই। এখানে আমার অনেকগুলো হাইড করা আছে, এটা একটু আনহাইড করে নিই। প্রি হয়ে গেছে। এখন আমার পোস্টে যে ডাটাটা আছে, পোস্ট ডাটাটা আমি এগুলো একটু পুরো লেভেল বুকটা এখানে আমার তোলে, এই জন্য কিছু ডাটা হাইড করে দিতেছি। অর্থাৎ আমার এখানে দরকার শুধু এটা ড্র করার ক্ষেত্রে আমরা একটু অনলি চেইনসটা রাখবো, যাতে করে আমার এক্সেলের সুবিধা হয় আমি এটাকে ডাটাগুলো নিতে। আমি আবার একটু এক্সপ্লেন করি। আমার একটু দেখেন, এটা এক্সেল সাধারণ ডাটাটা সাজানোর ক্ষেত্রে আমরা দেখেন এখানে আমি সমান সমান দেওয়ার পরে এই যে অফসেট আছে, অফসেট যেটা আছে অর্থাৎ আমার যে 6 নম্বর সেলের বি কলামে অফসেট এটা নিলাম। দেন আমি স্পেস দিলাম 10 আরএল, অর্থাৎ আরএল যেটা আছে আরএল, এখানেও আমি সেম সমান সমান দিয়ে আরএল দেব। দেন সমান সমান দিয়ে 90 ডিগ্রি। শুধু টেক্সটের ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে সেম আমরা অফসেট দিছি, স্পেস আমি 10 এর পরে 5 দিছি। এন্ড আরএল টেক্সটটাকে আমরা এখানে আরএল ওখানে দুইবার দেওয়া হয়েছে, দেখেন এখানে এখানে দেখেন কাটচার, দেখেন একটু জুম করে দেখাই দিই, এখানে আরএল দুইবার আছে, এখানে শুধু অনলি একবার আরএল একবার টেক্সট সমান সমান দেন। দেন সমান সমান দিয়ে 90 ডিগ্রি। এটাকে আপনি একটু খুব বি কেয়ারফুল সাথে এক্সেল একটু সাজায় নিতে পারলে তারপর আপনি ক্যাট টুলসে খুব ইজিলি প্রসেস করতে পারবেন। তো হয়ে গেল, আমি একটু তাহলে আবার হার্ড করে দিতেছি এগুলো এক্সেলে। 87+875 আমরা এখন পোস্টের ডাটাটা টেক্সট ডাটাটা ড্র করব। ক্যাট টুলস এর মাধ্যমে আপনি চাইলে অনেক সার্ভে টেক্সট ডাটাও প্রসেস করতে পারেন, এটা ইনশাআল্লাহ দেখাবো। তো এখন হলো ক্যাট টুলস, এই যে কমান্ড ড্র, ড্র অবজেক্ট টেক্সট ভলিউম ফ্রম কোঅর্ডিনেট, ক্লিক, টাইপে যাওয়ার পরে এন্টার টেক্সট অ্যাট পয়েন্ট, ওকে, ড্র। আমার ড্র হয়ে গেছে। এটাকে একটু মিনিমাইজ করে দেবেন। দেন যাওয়ার পর এই সেকশনে যে ডাটাটা আছে আপনার এটাকে কপি করবেন। কপি করার পর এখানে দেখেন আমার এখানে লেফট সাইড রাইট সাইডের যে অফসেট আমি পোস্ট ওয়ার্কে পাইছি এটা আমার হয়ে গেছে। ক্লিক কপি উইথ বেস পয়েন্ট। এখানে একটা কথা হলো, আমার যে এখানে যে লেয়ারটা আছে, যে লেয়ার আছে, আমি এই লেয়ারটাকে এখানে সিলেক্ট করে দিলাম। আমার ওইখানে লেয়ার পোস্টে যে লেয়ার আছে ওইটা রেড মার্ক করা, অর্থাৎ লাল। দেখেন কন্ট্রোল ভি, অর্থাৎ এটা আমি হয়ে গেল আমার পোস্টার। দেখেন পোস্টার আমার 6.27 অন এখানে টেক্সটটা আসছে 6.27 অর্থাৎ মিলে গেছে। ডাইমেনশন আমি একটা চেক দিলাম। সেম প্রসিডিউর 87+900, 87+900 আমি টেক্সটটাকে কপি করব। ক্যাক্টাস ড্র অবজেক্ট পরিলাম, ড্র আরএল চলে আসছে। এখন হলো অফসেট, কন্ট্রোল ভি। দেখেন আমার এটা চলে আসার পর ক্লিপবোর্ড কপি উইথ বেস পয়েন্ট 0, ওকে 900। এটা দেখেন আমি যে লেয়ারটা না নিয়ে আসার কারণে এটা আমার হোয়াইট কালার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা এটা লেয়ার, ওখানেও টেক্সটে আমার অপশন আছে, ড্র করার ক্ষেত্রে লেয়ার অপশন আছে, আমি একটু দেখাই দিছি। চাইলে এখানে লেয়ার সিলেক্ট করে নেবেন যখন কপি উইথ বেস পয়েন্ট দিয়ে আমরা একটা সেকশন ড্র করতে চাইবো। এখানে কন্ট্রোল ভি, দেন ওকে। 87+925 যাবো আমরা। 87+925 টেক্সটে আমরা কিভাবে ড্র করব, এই যে 925, এখান থেকে আমার এটা
এখানে লেয়ার আছে, এই যে দেখেন লেয়ার রেড, যদি আমি এখানে লেয়ার দিয়ে দিই তাহলে আমার ওখানে সমস্যা নেই, রেড ওকে দেন ড্র। দেখেন আমি একটা অলরেডি ড্র করছি। এটাকে কপি উইথ বেস পয়েন্ট দিলাম, দেন 87 প্লাস 925 যেটা আছে এটাকে এন্টার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে সেন্টার লাইন বরাবর ওকে হয়ে গেল আমার এটা ড্র 87 প্লাস 925, দেন হলো 87 প্লাস 950 এখন আমার ড্র, ড্র অফ দ্য টেক্সট ফাইল, টাইপে যাব টেক্সট অ্যাড পয়েন্ট, কন্ট্রোল ভি ড্র। এখানে যদি আমি লেয়ারটা দিয়ে নিই রেড তাহলে আর কোনো প্রবলেম নেই, একটু যদি ড্র হয়ে গেছে এটা হোয়াইট কালার মুছে দেওয়ার পরে ড্র, কন্ট্রোল সি ড্র 975 ফুল পার্টটা আমি দেখাই দিতেছি যাতে করে কারো কোনো প্রবলেম না হয় ইনশাআল্লাহ, আপনারা একটু মনোযোগ সহকারে ফলো করবেন। কপি উইথ বেস পয়েন্ট 975 এন্টার, কন্ট্রোল ভি দিলাম, আমি সেম নিয়ে আসলাম 980 আমার লাস্ট সেকশন, কন্ট্রোল সি সেম, এই যে এই লেখাটা আসার কারণ হলো আমি এখানে ফার্স্ট যে নিউ ট্যাব আছে নিউ ট্যাব ওপেন না করে আমার যে সেকশন ড্র করা ওটাকে ওপেন করা আছে, এই জন্য আমরা নিউ ট্যাবে যখনই আমরা টেক্সট ডাটা ড্র করব অবশ্যই নিউ ট্যাবটা ওপেন করে দেন ড্র করুন, ড্র ক্লিক করব, দেখেন চলে গেছে আমার টেক্সট, এখন ওকে ড্র হয়ে গেল আমার টেক্সট ডাটা বসানো। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন হলো আমাদের এটাকে আমরা একটু একটু মডিফাই করে আমরা এই যে গ্যাপ গুলো আছে অর্থাৎ এটাকে আমরা জয়েন দিয়ে দেবো, অর্থাৎ মোটামুটি যে অফসেট আছে বা অথবা স্লোপে আছে একটু মোটামুটি এইভাবে আমরা একটু পলিলাইন দিয়ে জয়েন দিয়ে দেবো যাতে করে আমাদের কোনো গ্যাপ না থাকে। মোটামুটি এটা আপনার সাইট সিচুয়েশনের উপরে করে আপনি স্লোপ মেইনটেইন করতে পারেন, অর্থাৎ আপনার ইমপ্যাক্টমেন্ট অথবা অ্যালাইনমেন্টের যে পজিশন, যদি ক্যাপিং হয়ে যায় ক্যাপিং দেন এইভাবে আসবে, ক্যাপিং না হলে সেটা যদি ভার্টিক্যাল থাকে তো ভার্টিক্যাল নেবেন। আমি একটু স্যাম্পল দেখাই দিচ্ছি। হয়ে গেল, এখন হলো আমি এটাকে ভলিউম আমরা বের করব, এরিয়াটা বের করব, প্রি এবং পোস্ট আমার ড্র করা হয়ে গেছে, এখন আমরা একটা এরিয়া বের করব, অর্থাৎ ডাইমেনশনগুলো আমরা একটু টেক্সট ডাটা যাবে যেখানে এরিয়াটা বের করব। এরিয়া বের করার ক্ষেত্রে আমরা বাউন্ডারিটা আগে ক্লোজ করে নিয়ে জয়েন্ট দিয়ে আমরা এটাকে জয়েন্ট দিয়ে নেব। এটা আমি কি ডিপ পয়েন্ট একটা এরিয়া লেয়ার আছে ডিপ পয়েন্ট, ওকে সিলেক্ট ওকে ওকে, এটা আমার পুরোটা একটা পলিলাইন হয়ে গেছে। এখন এই লাইন লিখে এরিয়া
দিতে পারেন, অথবা এরিয়া লিভস আছে, এরিয়া লিভস ইউজ করতে পারেন। আমি এরিয়া এলআই দিয়ে দেখাইতেছি, ইনশাআল্লাহ পরে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নাই তো আমার এরিয়া লেখা আছে একবার, এই জন্য এরিয়া 9 এটা বের করা হয়ে গেল। সেম প্রসিডিউর সবগুলা বাউন্ডারি দিয়ে আপনাকে ক্লোজ করে নেবেন একটু, দেন ওকে এলআই এরিয়া সবগুলো আমরা বাউন্ডারিটা করে নেব আগে, যাতে করে কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমাদের। এটা হলো এরিয়া 8। বাউন্ডারি শর্টকাট কমান্ড হলো বি, বি ওয়ার্ক, এন্টার। নাই এরিয়া আমার 7, কন্ট্রোল সি দিয়ে কপি নেওয়ার পর এরিয়াতে ডাবল ক্লিক করে, অথবা এডিট ই লিখে এডিট করতে পারেন, ইডি লিখে এডিট করলে হবে। 7 পরে সেম সেকশন আবার সেম সবগুলো আমরা বাউন্ডারিটা ক্লোজ করে নেব অবশ্যই। পলিলাইন সবগুলো আমরা পলিলাইন নিব, তাহলে আমার এরিয়াটা দ্রুত চলে আসে। 27 প্লাস 975, 8 8। অর্থাৎ আমার এখন ফুল ক্রস সেকশন ড্র করা হয়ে গেছে, এবং এখানে যে লেয়ার আছে আপনি প্রি লেয়ার দেওয়া হয়ে গেছে, পোস্ট লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার এরিয়াগুলা চাইলে আপনি একটা যদি একটা পেন্সিলে নিজে লিখে নিতে পারেন, অথবা এক্সেলে আমার এখন 87 প্লাস 925 আমার এরিয়া কত আসছে। 87 প্লাস 925 এরিয়া আমার 9, পরের সেকশন এরিয়া আমার 8। আমি এক্সেল এখন ভলিউম বের করব, প্রি এবং পোস্ট রেফারেন্স ভলিউম বের করব। এরপরে এরিয়া 8, এরপরে এরিয়া 7, দেন এরিয়া 8, পরের সেকশন এরিয়াও 8। তো আমরা এক্সেলে একটা ফরম্যাট করে নেব। আমরা এখানে আমি ফরম্যাটটা দেখাই দিছি, ক্যালকুলেশন পেজ আমাদের, আপনারা একটু নিজের মতো করে নেবেন। এটা যার যার কোম্পানি আপনারা নাম উপরে লিখে নেবেন। এখানে হলো ফার্স্ট হলো চেইনেজ দেওয়া আমার, তারপর ডিসটেন্স, তারপর এরিয়া মিটার স্কয়ার যেটা আছে, এভারেজ এরিয়া, কোয়ান্টিটি মিটার কিউব, এগুলো আপনাদের দরকার নেই, রিমার্কস। এখন দেখেন এখানে হলো ফার্স্ট হলো আমার চেইনেজ দেওয়া। এখানে 0+00 আনার জন্য আমরা একটা রাইট বাটন ক্লিক করার পরে এখানে ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেল এখানে যাওয়ার পরে আপনি এই যে এখানে যে আছে যেটা এটা আপনি দিয়ে নেবেন 0.00 যেটা আছে, এটা স্যাম্পল করে নিয়ে যদি ফর্মাল পেইন্টার আছে এটা দিয়ে যদি পুরোটা দেন, তাহলে পুরো ফর্মাল আপনার এক্সেলে। এবার আমার হলো 27 আমাদের যে চেইনেজ গুলো আছে, আমরা চেইনেজ গুলো এখন এক্সেলে পুট করব। 27 875 থেকে আমাদের শুরু, 25 মিটার ইন্টারভ্যাল আমাদের, লাস্ট হলো 27 980। 27 875 দেখেন অটোমেটিকলি আমার নিয়ে নিয়েছে। তারপর হলো 27, এটা আমার ফর্মুলা সাজানো আছে, আমি আপনাদের ফর্মুলা এক্সপ্লেন করতেছি। 900 এটা হয়ে গেছে। আপনারা দুটো যদি চান যে ঠিক আছে, যদি 25 মিনিট ইন্টারভ্যাল ফিক্স থাকে, তাহলে আমরা 900 পর্যন্ত যাব। যেহেতু আমাদের 27 প্লাস 900 925 আমাদের সেকশনে আছে যা হলো 27 প্লাস 980 লাস্ট চেইনেস 975 950, তারপর হলো
27 প্লাস 980 একটু ফ্র্যাকশন আছে 27 975 27 980 লাস্টে 5 মিটার ইন্টারভ্যালে সেকশন ফ্র্যাকশন আছে ওকে আমাদের কোনো প্রবলেম নাই তো এটা ডিসটেন্সটা আমরা ফার্স্ট হলো আমরা 0 দিয়ে দেব যদি এই যে ইন্টারভ্যাল আছে দেখেন এখানে আমি ক্লিক করে দেখাই দিছি অর্থাৎ আমার হলো ফার্স্ট যদি আমি একটা চেঞ্জ থেকে আমরা এখানে কখনোই প্লাস নিজেরা ম্যানুয়ালি দেব না শুধু ডাটা প্রসেস করব এবং আমি আবারও দেখাই দিছি এখানে রাইট বাটনে যাওয়ার পর ফরম্যাট সেল আছে এক্সেলে ফরম্যাট সেলে যাওয়ার পরে টাইপে এখানে আপনারা প্লাস চিহ্ন দিয়ে রাখলে আর এখানে আপনার প্লাস চিহ্ন দিতে হবে আর যদি প্লাস চিহ্ন দেন তারপর যদি আমি এখানে ফর্মুলা এখানে এটা থেকে দেন এটা বিয়োগ করি অর্থাৎ এই যে আমার যে সেল নাম্বার 14 মাইনাস 13 যদি দেই এন্টার দেই তাহলে 25 দেন হয়ে গেল আমি যদি নিচের দিকে দেই দেন চলে আসবে এখন হলো ফার্স্ট হলো আমার সেকশন এরিয়া হলো কত 8 দেখেন তারপরে হলো আমার হলো সরি 9 দেন 8 পরে চেনে যে সেকশনে 8 দেন 7 দেন 8 8 এখন হলো এভারেজ এরিয়া ফার্স্ট হলো এভারেজ এরিয়া ফর্মুলাটা আমরা কিভাবে বের করব 9 যেটা আছে এটাকে আমরা ভাগ 2 দিয়ে এভারেজ এরিয়া বের করব এটাকে চাইলে আপনি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নেবেন এখন হলো আমরা এভারেজ এরিয়া দ্বিতীয় সেলে যখন আসব আমার এটা প্লাস এই দেখেন আমি আবার একটু দেখাই দিছি সেল নাম্বার 13 প্লাস সেল নাম্বার 14 ভাগ 2 এটা আমি দেখাই দিছি অর্থাৎ সেল নাম্বার 13 প্লাস সেল নাম্বার 14 এটা আপনি ব্র্যাকেট দিয়ে অবশ্যই ক্লোজ করে নেবেন অর্থাৎ ক্লোজ ভাগ 2 এটা হয়ে গেল এখন যদি ডাবল ক্লিক করে আমি আমার নিচের দিকে চলে আসব কোয়ান্টিটি যখন আমরা ক্যালকুলেশন করব কোয়ান্টিটি ক্যালকুলেশন ফর্মুলা ডিসটেন্স ইনটু এভারেজ এরিয়া অর্থাৎ আমার যে এখানে ডিসটেন্স আছে ইনটু এই যে এভারেজ এরিয়া আছে এটা হলো আমার ফর্মুলা এক্সেল এর এটাকে যদি ডাবল ক্লিক করি দেখেন এটা এখান থেকে যতটুকুলো আছে এই পর্যন্ত যাবে আবার একটু রিপিট করতেছি আমার যে ভলিউম কোয়ান্টিটি মিটার কিউব যখন আমরা বের করব ফার্স্ট আমরা চেইনএস দেব তারপরে ওই সেকশনটা আমার প্রিন্ট দিয়ে সামনে নেওয়ার পরে তারপর দেন চেইনএস দেন এরিয়া এভারেজ এরিয়া কোয়ান্টিটি মিটার ইন কিউব এটা আপনারা যদি চান রোডের ক্রস সেকশন এন্ড অর্থাৎ রেল ক্রস সেকশন খালে ক্রস সেকশন ড্র করার পরে আপনারা ভলিউমটা এইভাবে সাবমিট করতে পারেন এটা যে কোনো আইপিসির ফরম্যাটটা এইভাবে থাকে দেন আমাদের ভলিউম হয়ে গেল দেখেন এটাকে হলো আমরা অটো সাম করছি লাস্ট হলো যোগ টোটালটা যোগ করা যায় এটা আপনি চাইলে এখানে এক্সেল অটো সাম আছে অটো সাম ক্লিক করার পরে চলে আসলো দেন এটা আমার কি আসলো মিটার কিউব আসলো মিটার কিউব নিচেটা আবার সেফটিতে করা আছে এটা হলো সেফটি ইউনিট সেফটি এটাকে আমি অর্থাৎ যেটা মিটার কিউব আসছে এটা ইনটু 35.315 এই হলো আমাদের ভলিউম ক্যালকুলেশনের মোটামুটি পার্ট সো সম্মানিত ভিউয়ারগণ আশা করি আপনারা সম্পূর্ণ ক্রস সেকশন ড্র পুরো পার্টটাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ যদি কোথাও কোনো আমাদের প্রবলেম হয় বুঝতে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এন্ড আপনার বেল আইকন যে আছে নোটিফিকেশন ওখানে অল ক্লিক করলে আপনি এরপর থেকে আমরা যতগুলো ভিডিও আপলোড করব এই নোটিফিকেশনটা আপনি পাবেন এবং ভিউ করতে পারবেন দেখতে পারবেন আপনি তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিতেছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ